ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার দেখার স্বপ্ন বাদ দে, এমন কথার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আচ্ছা, এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে যিনি আসলে ধনী হতে চান না, জীবনে সাকসেসফুল হতে চান না? এমন মানুষ হয়তো খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে রাস্তায় নামতে হবে। চলুন, রাস্তায় নেমে কাজ নেই। আমরা এমন কিছু মানুষের নাম জানি যারা আসলেই ছেঁড়া কাঁথায় শুয়েই ধনী হয়েছিলেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন। মুকেশ আম্বানি, এন্ড্রু কার্নেগি, আকিজ গ্রুপের মিস্টার আকিজ, আজাদ প্রোডাক্টসের মিস্টার আজাদ, মিস্টার জহুরুল ইসলাম, এরকম আরও 100 জনের নাম আমি বলতে পারবো, যাদের জীবনের শুরুটা হয়েছিল একদম শূন্য থেকে, এবং শূন্য থেকেই তারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছিলেন। চলুন দেখি কে আমাদের এই ধনী হওয়া শেখাবেন। যিনি আমাদের ধনী হওয়া শেখাবেন তার নাম নেপোলিয়ান হিল। তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক, এবং তিনি সুযোগ পেয়েছিলেন সেই সময়ের সবচেয়ে ধনী ব্যক্তি এন্ড্রু কার্নেগির একটা সাক্ষাৎকার নেওয়ার। সাক্ষাৎকারের সময় এন্ড্রু কার্নেগি নেপোলিয়ান হিলকে একটি প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবটা ছিল অনেকটা এরকম। কার্নেগি বলেন, আমি জানি পৃথিবীর বেশিরভাগ লোকই সফলতার পথ খুঁজতে গিয়ে বিফল হবে, কিন্তু মজার বিষয় কি জানেন? সফলতা পাওয়ার রাস্তা সবসময় একই রকম ছিল। আমি আপনাকে এই সময়ের সবচেয়ে ধনী ব্যক্তিদের সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিব, আর আপনি তাদের উপর গবেষণা করে একটি বই লিখবেন। এই সাক্ষাৎকার বা বই লেখার জন্য আমি আপনাকে কোনো টাকা দিব না। তারপর নেপোলিয়ান হিল 500 জনের সাক্ষাৎকার গ্রহণ করেন এবং 20 বছর গবেষণা করেন তাদের উপরে। 1937 সালে এই বইটি তিনি প্রথম প্রকাশ করেন। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এই বইটি পৃথিবীর বেস্ট সেলার বইয়ের মধ্যে অন্যতম। বিশ্বাস না হলে নিজেই একবার গুগলে গিয়ে পরখ করে দেখে নিন। এই বইটির বিক্রির সংখ্যা প্রায় 70 মিলিয়ন, 7 কোটি। লেখক বইটির নাম দিয়েছেন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। আরে ভাই, চিন্তা করেন আর বড় লোক হন। প্রথম দিকে নামটা আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু মজার বিষয় কি জানেন? সত্যি আপনি দেখবেন চিন্তা করেই আসলে বড় লোক হওয়া যায়। কে জানে, হয়তো পরবর্তী ধনী লোক আপনি নিজেই। লেখক এই বইটিতে মোট 13টি ধাপের কথা বলেছেন। আজকে আমরা শুধুমাত্র একটি ধাপ নিয়ে আলোচনা করব, বাকি 12টি ধাপ আমি আপনাদের সাথে পরের ভিডিওতে আলোচনা করব। তো সিক্রেট আইডিয়া 1, বার্নিং ডিজায়ার। প্রচণ্ড আকাঙ্ক্ষা বা ইচ্ছা। যে কোনো স্বপ্ন পূরণের জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদের দরকার তা হচ্ছে প্রচণ্ড আকাঙ্ক্ষা বা ইচ্ছা শক্তির। আরে ভাই, প্রচণ্ড আকাঙ্ক্ষা বা ইচ্ছা শক্তিটা আবার কি? ইচ্ছা তো আমাদের সবারই আছে, আকাঙ্ক্ষাও তো আছে। একটু ঝেড়ে কাশলেই আপনাদের কাছে বিষয়টা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর যাওয়ার সময় আপনার সামনে পড়ল বিশাল এক অট্টালিকা, প্রাসাদের মতো বাড়ি। মনে মনে ইচ্ছা করলেন, ইস, আমার যদি এমন একটা বাড়ি থাকতো কতই না ভালো হতো। এটা হচ্ছে সাধারণ ইচ্ছা, কিন্তু এই ইচ্ছাটাই হতে পারতো আপনার বার্নিং ডিজায়ার। ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা যদি এমন হতো যে আমি একদিন এমন বাড়ি আমার নিজের জন্য বানিয়েই ছাড়ব, এরকম বাড়ি না বানানো পর্যন্ত আমার কোনোভাবেই থামবো না, কেউ আমাকে থামাতে পারবে না, কোনো কিছু দিয়েই আমাকে বেঁধে রাখা যাবে না, আমি এমন বাড়ি বানাবোই বানাবো। চলুন আর একটা উদাহরণ দেখে আসি। 700-1100 খ্রিস্টাব্দীতে মুসলিম উম্মাহ খিলাফতের সময়কালে ব্যাটল অফ গোয়ালডেল্টে এর সময় মুসলিম সেনাপতি তারিক ইবনে জিয়াদ বর্তমান জিব্রাল্টার প্রণালীর তীরে গিয়ে তিনি তার সবগুলো জাহাজ পুড়িয়ে ফেলেছিলেন। তার মোট সৈন্য সংখ্যা ছিল প্রায় 12,000, আর শত্রুপক্ষ বেড্রিকের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1 লাখ। তিনি তার জাহাজগুলো পুড়িয়ে ফেলেছিলেন কারণ কোনোভাবেই যেন তাদেরকে পিছপা হতে না হয় বা পালিয়ে যাওয়ার কোনো পথ না থাকে। আর পালিয়ে যাওয়ার যদি কোনো পথ না থাকে তাহলে তাদের সামনে রাস্তা খোলা থাকে একটাই, যদি বাঁচতে হয় তাহলে যুদ্ধে জিতেই বাঁচতে হবে। এরকম ইচ্ছাগুলোকেই আমরা সাধারণত বার্নিং ডিজায়ার বা প্রচণ্ড আকাঙ্ক্ষা বলি। না ভাই, আবার আপনারা এমন ভাববেন না যে আমি আসলে আপনাদেরকে মারা যেতে বলছি বা জীবন বাজি রাখতে বলছি। আমি শুধু আপনাদের আকাঙ্ক্ষা বা শক্তিশালী ইচ্ছাটাকে বোঝাতে চাচ্ছি। ভাই, শক্তিশালী ইচ্ছা তো বুঝলাম, কিন্তু শক্তিশালী ইচ্ছার সাথে ধনী হওয়া বা টাকা কামানোর সম্পর্ক কি? ভাই, সম্পর্ক আছে। চলুন দেখি কিভাবে সম্পর্ক স্থাপন করতে হয়। সম্পর্ক স্থাপনের প্রথম ধাপ, আপনি আসলে কত টাকা ইনকাম করতে চান সেটা ঠিক করে নিন। অবশ্যই এমন কোনো কথা বলবেন না যে আমার অনেক টাকা দরকার। সঠিকভাবে তার পরিমাণটা আগে নির্ধারণ করুন। দ্বিতীয় ধাপ,
দ্বিতীয় ধাপে আপনি নির্ধারণ করুন এই পরিমাণ অর্থ ইনকামের জন্য আপনি জীবনে কি কি ত্যাগ করতে চান কিংবা আপনার জীবন থেকে একটু বাদ দিতে চান। একটু খোলাসা করেই বলি, ধরুন আপনি 8 ঘন্টা ঘুমান, 2 ঘন্টা ক্রিকেট খেলা দেখেন অথবা খেলেন, 1 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা মারেন, 2 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে সময় দেন, এরকম আরও ব্লা ব্লা অনেক কাজ করেন। আর এই কাজগুলো করেন, আবার চিন্তাও করেন যে আগামী 3 বছরের মধ্যে আপনাকে 1 কোটি টাকা ইনকাম করতে হবে। না ভাই, কোনো কিছু ত্যাগ না করলে কোনো কিছু পাওয়া যায় না। তৃতীয় ধাপ, একটা নির্দিষ্ট পরিমাণ সময় নির্ধারণ করে নেওয়া যে আপনি এই পরিমাণ টাকা কত দিনে কামাতে চান, কত দিনের মধ্যে চান, সঠিক সময়টা উল্লেখ করতে হবে। ধরুন 31শে ডিসেম্বর 2020 সাল। চতুর্থ ধাপ, একটি পরিকল্পনা বা প্ল্যান তৈরি করা এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজে নেমে পড়া। যদি মনে করেন না ভাই, আমি কাজে নামার আগে আরেকটু ভালো করে একটা পারফেক্ট প্ল্যান তৈরি করি, তারপর কাজে নামবো। ভাই, একটা কথা মাথায় রাখবেন, প্ল্যান কখনোই পারফেক্ট হয় না। আপনি যদি প্রস্তুত হন বা না হন, আপনাকে কাজে নেমে পড়তে হবে। মাথায় রাখবেন, ডিজায়ার আর ড্রিম এর মধ্যে পার্থক্যটুকু হচ্ছে আপনার অ্যাকশন। পঞ্চম ধাপ, আপনি সব কিছুই পরিষ্কার করে লিখে রাখুন। কত টাকায় আপনি ইনকাম করতে চান, কত দিনের মধ্যে সেটা চান, আর তার জন্য কত পরিশ্রম আপনি করতে চান, জীবনে ঠিক থেকে কি কি বাদ দিতে চান, সব কিছু। আপনার প্ল্যান কি, কিভাবে সেটা বাস্তবায়ন করবেন, সব কিছু লিখে রাখুন, কোনো কিছুই যাতে বাদ না যায়। ষষ্ঠ ধাপ, আপনার লেখা বিষয়গুলো জোরে জোরে পড়ুন। দিনে কমপক্ষে 2 বার পড়ুন, একবার রাতে ঘুমানোর আগে আর একবার ঘুম থেকে ওঠার পরে। আপনি এটা পড়ুন, দেখুন, অনুভব করুন এবং নিজের উপরে বিশ্বাস রাখুন। দেখবেন বিষয়টাকে আপনি আস্তে আস্তে আপনার নিজের সাথে মিশিয়ে ফেলতে পারছেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। পরবর্তী দিন আমরা এই বইটির অন্য 12টি সিক্রেট সিঁড়ির কথা জানব। আর আপনাদের যদি এই বইটি পড়ে দেখতে ইচ্ছা হয় বা আরও বিস্তারিত জানার দরকার হয়, তাহলে খুব সহজেই আপনারা রকমারি.com অথবা ঢাকার নীলক্ষেত থেকে বইটি সংগ্রহ করতে পারেন। আর যেতে যেতে আরেকটা কথা বলি, আমাদের এই প্রচেষ্টা যদি আপনার এতটুকু উপকার হয়, তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।